বোঝার বাকি নয়, আগামী দিন ইসলামী আন্দোলনের লোকদের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? সন্তানরা বিশেষ এক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ওরা সর্বোচ্চ মেধাবী ছাত্ররা, ওরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তাও করে, আমরা অনেকে মনে করেছিলাম বিজয় হবে, কিন্তু এইভাবে হবে এই চিন্তা আমরা কেউ করি নাই। পরিকল্পনা করেছেন কে? তার মানে প্রিয় ভাইরা আমার, আপনার মনে হতে পারে দিন হয়তো বিজয় হবে না, আপনার মনে হতে পারে হবে কিনা সন্দেহ, কিন্তু আল্লাহ যদি পরিকল্পনা করেন আমার চিন্তার বাহিরে সেটা বাস্তবায়ন হবে। বিগত 9 তারিখে সেটা প্রমাণ হয়েছে, গতকালের জাকসুতেও সেটা প্রমাণ হয়েছে। বোঝার বাকি নয়, আগামী দিন ইসলামী আন্দোলনের লোকদের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে এই বাংলাদেশের শিক্ষিত সমাজ চাই এদেশে কোরআন দিয়ে চলুক। কারণ তারা দেখেছে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত এই 23 বছরে মুসলমানরা দেশ শাসন করেছে, কিন্তু কোরআন সংবিধান ছিল না। 1971 সাল থেকে এখন পর্যন্ত এই দেশে শাসন ব্যবস্থায় মুসলমানরা ছিল, কিন্তু কোরআন ছিল না। শাসন ব্যবস্থার পরিবর্তন হয় নাই, সুতরাং জাতির লোকেরা বুঝতে পেরেছে ইসলাম ছাড়া এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তানরা ভোট দিয়ে ইসলামী লোকদেরকে নির্বাচিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় সূচনা হয়েছে, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই জাতির লোকেরা ইসলামকে সংবিধান হিসেবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে সংবিধান হিসেবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আরে স্লোগান দিচ্ছে মুরব্বী, যুবকরা কি মরে গেছে নাকি? এ কারা? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখন আমি যে জায়গায় আলোচনা সেরেছিলাম সেটা হলো আমাদের নবী যে দুনিয়াতে এসেছেন, তিনি যে দিন কায়েম করবেন, এই দিন কায়েমের যে পদ্ধতি, সেই পদ্ধতির বাহিরে অন্য কোন পদ্ধতির মাধ্যমে দিন কায়েম করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি আমরা শুধু নামাজ পড়ব, মসজিদের কোণে গিয়ে তাসবিহ গুনব, এমনি এমনি দিন বিজয় হবে। এটা কি সম্ভব বলেন? না। যখন কেউ ছিল না তখন আল্লাহ আবাবিল পাখি পাঠায়া কাবা ঘর রক্ষা করেছেন। এখন তো মুসলমানরা আছে, এখন আবাবিল পাখি পাঠাবে না, বরং দিন কায়েমের জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আপনি যে করবেন, এই জন্য আপনার মধ্যে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই সমাজ পরিবর্তনের জন্য কাজ আপনাকে করতে হবে। নেতৃত্বের গুণাবলী আপনাকে সৃষ্টি করতে হবে। কারণ আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি নেতৃত্বের কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি সেই নবীর উম্মত, আপনাকে ওই সমাজের নেতৃত্ব দিতে হবে, এই জাতির নেতৃত্ব আপনার হাতে তুলে নিতে হবে। আপনি নেতৃত্ব দেন না, এই জন্যই তো শয়তানের হাতে নেতৃত্ব চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যখন দিন কায়েমের কথা বলি, আমরা যখন ক্ষমতার কথা বলি, ওই বাতিলরা আমাদেরকে বলে হুজুররা নাকি ইসলাম মানে তাদেরও আবার ক্ষমতার লোভ। ঠিক কিনা বলেন? এ কথা বলে কিনা? আমরা না এটা দিন মানি না, আমাদের ক্ষমতার লোভ থাকতে পারে, চেয়ারের লোভ থাকতে পারে। হুজুর মানুষ, তার আবার চেয়ারের লোভ কেন? হুজুর মানুষ, তার আবার ক্ষমতার লোভ কেন? ও ভাই, ক্ষমতার লোভ কেন? ক্ষমতার আমাদের লোভ নয়, বরং ক্ষমতা আমাদের কাছে আমানত। কারণ ক্ষমতা ছাড়া জাতির পরিবর্তন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি দেখেন, রাসূলের মা আমিনা তিনি বলছেন, মুহাম্মদ যখন আমার পেটে, আমি তখন একদিন স্বপ্নে দেখি আমার পেট থেকে একটা নূর বের হয়ে
সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করছে। সম্মানিত উপস্থিতি, রসুলের মায়ের পেট থেকে নূর বের হয় আর সেটা সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করে। অথচ সেই সময় রসুল ছিলেন মক্কায়। সবচাইতে বড় শিরক হলো মূর্তি পূজা করা। আর ওই আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। এত বড় একটা জাহিলিয়াত, এত বড় একটা শিরক, এত বড় একটা গুনাহ কাবা ঘরে জারি আছে। অথচ রসুলের মায়ের পেট থেকে নূর বের হয়ে কাবা ঘরকে আলোকিত করা বাদ দিয়া সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করে। এত বড় শিরক বাড়ির মুখের আগে হয়, আর রসুলের নূর বের হয়ে সিরিয়ার রাজপ্রাসাদ আলোকিত করে। কারণটা কি? ঐতিহাসিকগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন, যারা রসুলের জীবনী লিখেছেন তারা বলেন, সেই সময় সিরিয়ার রাজপ্রাসাদের দ্বারা ওই সময় গোটা পৃথিবী শাসিত হয়েছিল, গোটা পৃথিবী শাসন করেছিল সিরিয়ার রাজপ্রাসাদ থেকে। রসুলের নূর যদি বের হয়ে কাবাঘরের মধ্যে মূর্তি যদি বের করত, আর শাসন ক্ষমতা যদি সিরিয়ার রাজপ্রাসাদে থাকে, রসুল আজকে বের করলো, আগামীকাল সিরিয়ার রাজপ্রাসাদের প্রধানমন্ত্রী উনি প্রশাসন দিয়া আবার কাবাঘরের মধ্যে মূর্তি ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা?